নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। পটল আপনারা কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকেন, পটলও খেয়ে থাকেন, সয়াবিনও খেয়ে থাকেন। যাক, আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো। পটল, সয়াবিন, আলু ডালনা, সঙ্গে থাকবে টমেটো। আচ্ছা, দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি। সয়াবিনটা আমি একটু গরম জলে নুন দিয়ে একটুখানি হালকা করে নিয়ে আসছি। আর এদিকে কি কি মশলা দিচ্ছি দেখতে থাকুন। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, আমি নিরামিষ দিনের কথা ভেবে এটা বানাচ্ছি। দেখুন, 1 চামচ ধনের গুঁড়ো, যেই চামচে ধনের গুঁড়ো নিয়েছি সেই চামচে জিরার গুঁড়ো, 1 চামচে হলুদের গুঁড়ো। লঙ্কাটা আপনারা কম বেশি বুঝে দেবেন, আমি 1 চামচই দিলাম। আমরা একটু ঝাল কম খাই, মানে আমার ছেলে বিশেষ করে একদম ঝাল খেতে পারে না। আচ্ছা, আমি গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে, আগেকার আমার মা, দিদা, ঠাকুমারা তো শিলেই বেটে নিতেন। এখন আমরা এতটা সুবিধাবাজ হয়ে গেছি, সব কিছুই গুঁড়ো মশলা ব্যবহার করি আর মিক্সচারে সব করি। যাই হোক, এই শুকনো উপকরণগুলো একসাথে যদি জল দিয়ে এইভাবে রেখে দিন, একদম বাটা মশলার মতোই হয়ে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ক্যামেরার পিছনে জল দিয়ে দিয়েছি, আমি সামান্য একটু নুন দিচ্ছি। একটু সয়াবিনগুলো আমি একটু বয়েল করে নেব। এখন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চলুন দেখি সয়াবিনের কি অবস্থায়। দেখুন হয়ে গেছে, আমি এখন অফ করে দিচ্ছি। আপনারা এইভাবে একটু হালকা সেদ্ধ করে নেবেন। একদিকে সয়াবিনটা সফট হয়, আবার একটা গন্ধ যে থাকে সেটাও চলে যায়। আমি এখন নামিয়ে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব। যে এক্সট্রা একটা গন্ধ আসে সেটা কিন্তু একদমই থাকবে না। যাই হোক, আমি এইভাবে তুলে ঠান্ডা জলে ধুয়ে চিপে ফিরে আসছি। আমি ক্যামেরার পিছনে তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিলাম, যেহেতু আলু পটল সবই কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু এই সাদা তেলে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর এদিকে দেখুন, বলেছিলাম সয়াবিনটা একদম জল চিপে নিয়েছি, ভালো করে ধুয়ে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। যাই হোক, এখন আমার তেল গরম হয়ে গেছে। আর পটলটা কিন্তু আমি ক্যামেরার পেছনে কেটে ফেলেছিলাম, পুরো খোসাটা ফেলিনি, কারণ পটল যখন ভাজা হয়ে যায় একদমই চিপসে যায়, তার জন্য একটু খোসা রেখেছি। এই দেখুন, আপনারা এইভাবে কাটবেন। আর যদি মনে করেন পুরো খোসাটা ফেলে দেবেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি তেলে পটলগুলো ছেড়ে দিচ্ছি। আমি এবার একটু সামান্য নুন দিয়ে, সামান্য হলুদ দিয়ে একটু পটলগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, আমি তো খুব কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম, পটলগুলো যেরকম ভাজা হয় সেরকমই ভাজবো। পটল ভাজবো, তারপরে আলুটা ভাজবো, তারপরে সয়াবিনটা ভেজে তারপরে রান্নাটা করবো। দেখুন, আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। সব পটলগুলো তুলে নিলাম, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। দেখুন, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু ভীষণ রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, পরোটা দিয়েও খেতে পারেন, ভাতের সাথে তো ভালো লাগে। একটা নিরামিষ দিলেন রেসিপি বানাবেন বাড়িতে। আর যদি এইভাবে বানিয়ে থাকেন সেটাও কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় না আরেকটা কোনো কিছু নতুন আপনাদের সাথে রান্না শেয়ার করি। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ওই দেখুন তেল রয়েছে, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনে আমি নুন দিয়েছি, এখন আমি আর নুন দেবো না, আমি সামান্য হলুদ দিয়ে একটু সয়াবিনগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আমার সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি।
আমি সয়াবিনগুলো নামিয়ে আবার বেশ খানিকটা তেল দিলাম, নিরামিষ তো একটু তেল বেশি লাগবে। আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আছে হাফ চামচ, 4 চামচের হাফ চামচ পাঁচফোড়ন। এবার একটা সুন্দর স্মেল বেরোবে, তারপরে মশলা অ্যাড করবো। একদম ফোড়নটা দিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম, আবারও বলছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এটা আমি এবার দেবো। এদিকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ মানে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি আদা। দেখুন আদাটা দিয়ে দিলাম, ঠিক করছিল, আমি ক্যামেরার পেছনে একটু নুন দিয়ে দিয়েছি। আদাটা বেশ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটিটায় একটু জল নিয়ে এই বাটি ধোয়া জলটা আমি মশলায় দিয়ে দেবো। এখন যতক্ষণ আমার মশলাটা কাঁচা গন্ধটা না যাবে আমি কষাবো, তারপরে আমি টমেটো, দেখুন এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এই টমেটোটা দেবো। এখন দেখুন একটু কষিয়ে নিই মশলাটা। মশলাটা কষে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। এখন আমি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমার মশলাটা আমার কষাতে হবে। টমেটোগুলো দিয়েছি, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি টমেটোগুলো গলে যাওয়ার জন্য। আমি কিন্তু একবার নেড়ে নিয়েছি ক্যামেরার পেছনে, দেখুন আমার কিন্তু মশলা কষে একদম টমেটোগুলো গলে গেছে। আপনারা টমেটো একটু মিক্সার জারে করে তৈরি করেও দিতে পারেন। এখন দেখুন চারিদিকে আমার তেল ছেড়ে গেছে। এখন আমি আলু, পটল, সোয়াবিনগুলো দিয়ে দেবো মশলার সাথে। আমি মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। জানেন তো, যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো হয়। আমি 2 মিনিট এভাবে কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে। দেখুন মাংস রেখে এটা কিন্তু খেতে ইচ্ছা করে, এত সুন্দরই খেতে হয়। একবার বানাবেন, বিশেষ করে নিরামিষ দিনে। আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমি তো এখন 5 মিনিট চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে, পটল তো ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যায়, সয়াবিনও তাই, শুধু আলুটা সেদ্ধ হতে হবে। এখন আমি 5 মিনিট পর ফিরে আসছি। পটলের ডালনার কী অবস্থা! আমি ক্যামেরার পিছনে কিন্তু একবার নেড়ে নিয়েছি, কেননা নিচে লেগে যাবে। আমার কিন্তু মোটামুটি রেডি। এটা কিন্তু যত ঠান্ডা হবে রান্নাটা ততটাই জমে যায়। দেখ আমি কিন্তু চিনি দিচ্ছি, আপনারা কিন্তু অল্প হলেও দেবেন, আমি একটু বেশিই দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। আমি ঘরে তৈরি করা গরম মশলা, এটা কিন্তু বেশি দিতে হয় না, ভীষণ স্ট্রং। দেখুন আমার কিন্তু রান্নাটা পুরো রেডি। এখন আমি 1 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। আমি নিয়ে এসেছি, এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার রান্নাটা একদমই শেষ। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ বাড়িতে বানাবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।